আমি ওমরের থেকে 6 বছর বড়। ওমর ভাইকে দেখো নি, দেখেছো? ওকে আমি দাদা হুজুর বলি মাঝে মাঝে। মুখে হাতে হাসে, মানে কিচ্ছু বাকি নেই পাকতে। আমাদের 6 বছর ছোট, বুঝতে পারছো কথাটা? আর তুবা হুজুর হাঁটু বয়স, হাঁটু বোঝে, হাঁটু এতটুকু। ওর থেকে আমি 20 বছরের বড়। আমি অনেক কিছু জানি। কি বলছি, বুঝতে পারো নি? হ্যাঁ, খবরদার, হুঁশিয়ার, জেনারেশন বাড়াও, 8টা 10টা করে বাড়াও। খবরদার, যে মেয়ে ছেলে বেশি ছেলে হয় খবর লাও, তাকে বিয়ে করো, দরকারে আর একটা বিয়ে করো, যত পারো বাড়াও। অসুবিধা আছে? ছোট হুজুর কটা ছেলে মেয়ে শুনুনি? আমার বাপের কটা ছেলে মেয়ে শুনেছো? মুদি শুনলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমার বাপের 56টা ছেলে মেয়ে। কটা রে? হ্যাঁ, শুনছেন? এখন কেউ কেউ বলছে আব্বাস 2টো বিয়ে করেছে, তো বেশ করেছে। আব্বাস 2টো করেছে, কে আছে? আব্বাসের দাদা করেছে 6টা, তার পরদাদা করেছে 7টা। কথা বুঝলো নি? আব্বাদের দাদা করেছে 6টা, আর আমার দাদা করেছে কটা? 7টা। তো আব্বাস 2টো করেছে, তো কি হয়েছে রে বাবা? ও কোরআন পড়তে পারে? কোরআন জানে না, তাই বলছে কথাগুলো। আল্লাহ আপনাদের ভালো নাই? আমার বেটা যেটা করছে আপনারা খুশি না বেজার? খুশি নাই? ওরে সব্যনা, শুনুনি অমিত শাহ কি বলেছে? একটা মুসলমান ভারতে রাখবো না। ওর বাপের সম্পত্তি নাকি ব্রিটিশ তাড়াতে যে কত যে মুসলমান কুরবানি হয়ে গেছে বলে শেষ করা যাবে না। ব্রিটিশ তাড়াতে গিয়ে 62% মুসলমান চলে গেছে, আর 38%, 38% কারা? সলিড মুসলমান 62, আর 38 কারা? কারা গো? আরে কথা কোন কারা? হ্যাঁ, সব জাত মিলিয়ে, আদিবাসী সব গোষ্ঠী মিলিয়ে 38, আর সলিড মুসলমান 62। ইন্ডিয়ান গেট দিল্লি যে দেখো, সব কত শহীদ হয়েছে মুসলমানের। কিন্তু 10টা, বুঝলে কথা, মাতব্বর রাইটাসে আছে। আমাদের 10টা মাতব্বর রাইটাসে আছে। দিল্লি পার্লামেন্টে আমাদের 10টা মাতব্বর আছে। তা আমাদেরকে কতদিন ধরে ঠকাচ্ছে বলদিন? 73 বছর ধরে ঠকিয়ে আসছে। ঠকিয়ে 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 এখন এনারা বলছে বের করে দেবো, দেশ থেকে বের করে দেবো। শোনেন না আপনারা? দিলীপ ঘোষ বলছে লাথি মারতে মারতে বাংলাদেশে ঢুকাবো। চর্বি কত হয়েছে, আল্লাহ পিষে ফেলবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ফিরাউনের নাম শুনেছো? ফিরাউন নাম শোনেন না? কোথাকারে বাদশা? না না না, সারা ওয়ার্ল্ডের। আল্লাহ পাক ফিরাউনকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত মাতব্বরি দিয়েছিলেন, সারা পৃথিবীর উপর লাঠি ঘুরাতো। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থের বলেতে, জনসংখ্যার বলেতে ফেরাউন একদিন বলে ফেললো আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা। কেউ বলেছিল নি? বলে না? আল্লাহ বলে থামো, তোমার ব্যবস্থা করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। একদিন ফেরাউন সৈন্য সামন্ত দিয়ে মুসা নবীর পিছনে ধাওয়া করলো। মুসা নবী তার দল বলিয়ে দৌড়চ্ছে। কোথায় যাবি? একটু দূরে যাওয়ার পরে নীল নদ, নীল নদ বলছেন, নীল নদ সেতের পার হওয়া যায়? হ্যাঁ, আটকে গেল। মুসা নবী চিল্লাচ্ছে, ও আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেছে আল্লাহ গো। সামনে নীল নদ, আর পেছনে ফেরাউন দৌড়ে দৌড়ে আসে দলবল, আমার ভ্যানিশ করে ফেলবে। সৈন্য সামন্ত এসে নিয়ে আল্লাহ কি হবে? আল্লাহ বলছে মুসা তুমি চিন্তা করুনি, আমার বন্ধু, তোমার হাতে কদুরতি লাঠি আছে না, হাতের লাঠি মারো, নীল নদীর বুকে মারো, ঝপ করে মারো। হুকুম পেয়ে গেল, খুশি না বেজার? বিসমিল্লাহ বলে মেরে দিল, পানি সরে গেল। দুপাশে সরে গিয়ে প্রাচীর বুঝলে প্রাচীরের মতন হয়ে গেল। সুন্দর রাস্তা, জিটি রোড, বুঝলো? জিটি রোড, কৃষ্ণনগর রোড, গিরান্টান রোড, বিরাট ব্যাপার রাস্তা। হু হু করে চলে যাচ্ছে মুসা নবী দলবল দিয়ে, মাঝ সমুদ্রে চলে গেল। ফিরাউন দল বলে হাজির হয়ে গেল, এসে দেখছে চলে যাচ্ছে। ফিরাউন তার সৈন্যদের মুখে দিয়ে চেয়ে বলছে মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? মুসা যদি যেতে পারে আমি কেন পারি না? লেবে দেখো না, লেবে দেখো।
হুড়ফাড় কষা লেবে পড়েছে। মুসা নবী নদীর ওই তীরে উঠে পড়েছে, আর ফেরাউন দলবল নিয়ে মাঝ সমুদ্রে পৌঁছে গেছে। আল্লাহ ওরে নীল নদের পানি, আমি আল্লাহর হুকুম দুদিকে সরে গিয়ে আমার মুসা নবীর মুসা তার দলবল পার করেছ, আমি আল্লাহর হুকুম দুদিকের পানি একসঙ্গে মিশে যাও। হ্যাঁ, আল্লাহর কথা শুনবে না? আরে আমরা মানুষ শুনিনি, আমরা মানুষ শুনি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মালে চাকা দিনি, টাকার কুমির হয়ে গেছে, মক্কা মদিনায় যাই না, ঠিক না বে ঠিক কথা? গায়ের জোর হয়েছে, লুটপাট করে খেচ্ছে, কত খাবে ও বাবা, কত খাবে নেতা সাহেব, কত খাবে? পাশা দিয়ে চর্বি আল্লাহ বের করবে। শুনছেন কি বলছি? রাগ করছেন নাকি? তোমার পাশা দিয়ে চর্বি আল্লাহ বের করবে, তারপর জাহান্নামায় দেবে। যাবি কোথা? পালাবার রাস্তা আছে? হ্যাঁ, পালাবার রাস্তা আছে। কোথা পালাবে বলো? হিন্দুস্তানে কষ্ট হলে পাকিস্তানে পালাবো, আমার জাত ভাই, ঠিক না বেটি? পাকিস্তানে গুতো খেলে কোথায় যাবি? কুর্দিস্তান, তারপরে হামাদান, ইরান, সিরিয়ান, উজবেকিস্তান, ওখানে গুতো আফগানিস্তান। আল্লাহ কি বলছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন হিন্দুস্তান, পাকিস্তান, কুর্দিস্তান, হামাদান, ইরান, সিরিয়ান, উজবেকিস্তান, আফগানিস্তান, সব স্থানকে আমি আল্লাহ পাক মুচড়ে মাচড়ে কবরস্থানে ঢুকিয়ে দেবো। কোথা পালাই বল? পালাবার রাস্তা আছে না? খবরদার, মাথা ঠান্ডা করে কথা শুনে রাগ করুনি। তোমরা আমার পীর ভাই ছেলে, ঠিক না বেটি কথা? এটা আমার পীর ভাই, তোমাদের বাপজিরা সব আমার বাপ চাচার মুরিদ, ঠিক না বেটি কথা? রাগ করলে হয়? আল্লাহ বলছেন সব কবরের স্থানে ঢুকাবো, পালাবে কোথা? জমিনকে ভেঙে 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 আল্লাহ তাআলা আসমান দিয়ে তুলবেন, আসমানকে ভেঙে ভেঙে জমিনের দিকে আনবেন, দুটোকে এত জোর ধাক্কা ধাক্কি করাবেন, এত জোর ধাক্কা ধাক্কি করাবেন, ধাক্কা ধাক্কির চোটে ফাউতুলো হয়ে যাবে। ফাউতুলো দেখেছো না? দেখো নি? শীতের সময় আপনাদের লেপ তৈরি করতে আসে না? হ্যাঁ গো, বলো না, শীত যখন পড়ে লেপ তৈরি করতে বাইরে থেকে লোক আসে না? ওদের বাড়ি বিহার প্রদেশে, মুঙ্গের জেলার লোকেরা বেশি লেপ তৈরি করে। একটার মাথায় বিরাট বস্তা থেকে দেখেছো, ওর মধ্যে আগুন লেগে যাবে। কোথায় সরে বসো, তোমার 12টা বেজে আগুন লেগে দেবে, চাদরে লেগে যাবে। বাবা, গরিব মানুষ সরে দেয়। হ্যাঁ, একটার মাথায় বড় বস্তা থাকে না, ওর মধ্যে তুলো আছে, টানি পাতা আছে। আর একটা গুল তুই দেখে না, ধুনুক, একটা ছোট খেটে মাথা থাকে, একটা ভোগড়ি বগলে দেয়, গ্রামে ঢুকে চিল্লায়, ও লেপ বানাবে হো, লেপ বানাবে হো। ওই লেপ বানাবে জিজ্ঞেস করছে, আপনি ডাকে বাবাইদের একটা লেপ করতে হবে, ভালো লেপ, মজবুত, কত তুলো লাগবে? বলছে কেতনা রুই দেগা, রুই মানে তুলো। বলছে কেতনা রুই দেগা? বলে মজবুত হবে কি? বলে 5 কেজি তুলো লাগে। 5 কেজি রুই, রুই মানে তুলো দাও। 5 কেজি বড় বস্তার মুখটা খুলে 5 কেজি তুলো বের করে মুখ বেঁধে, ওই ধনুকটা দেখেছে না, এমন ধরে খেটে দিয়ে কি করে, মানে তুলোর গায়ে লেগে দিয়ে ধড়াং ধড়াং ধুনছে। ধুনা যখন শেষ, ওই বোচকা থেকে কাপড় বের করে সব তুলো ঢুকিয়ে দিয়ে দু মাথায় দুজন বসে বসে সেলাই করে, ঠিক আছে ঠিক? ওই সময় আপনি যে দেখবেন কতগুলো তুলোকে এত ধুনা ধুনেছে, ধরার কোনো কায়দা নেই, হাওয়াই ঘুরছে, এদিকে দৌড়চ্ছে ওইদিকে দৌড়চ্ছে, ঠিক না বেটি কথা কন? ওটাকে ফাউ তুলো বলে। জমিন আসমানকে আল্লাহ পাক এমনভাবে ধুনবেন, ফাউ তুলো হয়ে যাবে, কিছু থাকবে। এইভাবে পৃথিবীটা পড়ে থাকবে, এইভাবে জগৎটা পড়ে থাকবে। কতদিন গো? 40 বছর। 40 বছর পরে আল্লাহ পাক জগতের দিকে মুখ করে বলবেন, লেমানিল মুলকিল ইয়াউম, লেমানিল মুলকিল ইয়াউম, লেমানিল মুলকিল ইয়াউম। আজকের বাদশাহকে, আজকের বাদশাহকে। কেউ বলবে আমি আছি, কেউ কথা কবনি কেন? খালেদা বাদশাহ, হাসিনা বাদশাহ, ঠিক না বেটি? জিয়াউর রহমান বাদশাহ, মুজিবুর রহমান বাদশাহ। কি গো, আমাদের এই জাকির হোসেন নাম শুনেছেন? ডক্টর হেদায়তুল্লাহ নাম শুনেন না? সব বাদশাহ, কত বাদশাহ, আইয়ুব খাঁ বাদশাহ, ইয়া খাঁ বাদশাহ। সেদিন কেউ বলবে আমি আছি,
বলবে মুদি বলবে আমি আছি, সর্বনাশ, ছাতা মাথা সব উল্টে দেবে, ঠিক না বেটি? খুব সাবধান। ভারতের কিছু হিন্দু ওকে ভগবান বলে, ভগবান ফুলিয়ে মুচা হয়ে যাচ্ছে, ভগবান বলেছে। কোথায় যাবে? সব তুলোধনা করে ফেলবে, ঠিক না বেঠিক কথা? খুব সাবধান। তুমি কি ভাবছো মুসলমান তাড়াবে? তোমাকে আল্লাহ তেড়িয়ে দেবে, কি ঠিক না বেঠিক কথা? খুব সাবধান হও, হুঁশিয়ার। আবার বলছে, ওদেরকে বলছে তোরা বেশি করে জেনারেশন তৈরি কর, জেনারেশন বলবি তো ছেলে কুচি তৈরি কর, আমি ব্যবস্থা করবো। আমাদের দিকে খুব সাবধান, দুরুরগুলি সাইজ করবো। ওরে বাবা রে, পারবে? পারবে? 250 গোস কিরে 25 জন মিলে ভাগ করে খেচ্ছে, শুনুনি? হো হো করছে, কিরে 250 গোস খেতে কজন মিলে খেলি রে? আর কথা হয় না, 25 জন। আর আমাদের এক একটা গরু জবাই করছে নিজে একলা, পাকাচ্চার খেচ্ছে, পাকাচ্চার খেচ্ছে কুরবানিতে। কুরবানি দেয় না গোটা? আরে কথা বলি, গোটা কুরবানি দেয় না, ও পাকাচ্চার খেচ্ছে 5 কেজি খেয়ে ফেলে, ঠিক না বেটি কথা? শাক মা খেয়ে বাড়াতে পারবে? ও বাবা, খবরদার, হুঁশিয়ার। জেনারেশন বাড়াও, 8টা 10টা করে বাড়াও, খবরদার। যে মেয়ে ছেলে বেশি ছেলে হয় খবর লাও, তাকে বিয়ে করো, দরকারে আর একটা বিয়ে করো, যত পারো বাড়াও। খাওয়াবে কে? কথা কও। আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলে জাহান আমি সৃষ্টি করেছি, ওর পিছনে রুজিটাকেও সৃষ্টি করেছি। অসুবিধা আছে? ছোট হুজুর কটা ছেলে মেয়ে শুনুনি? আমার বাপের কটা ছেলে মেয়ে শুনেছো? মুদি শুনলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমার বাপের 56টা ছেলে মেয়ে। কটা রে? হ্যাঁ, শুনছেন? এখন কেউ কেউ বলছে আব্বাস 2টো বিয়ে করেছে, একটু বেশ করেছে। আব্বাস 2টো করেছে, কে আছে? আব্বাসের দাদা করেছে 6টা, তার পরদাদা করেছে 7টা। কথা বুঝলেন নি? আব্বাদের দাদা করেছে 6টা, আর আমার দাদা করেছে কটা? 7টা। তা আব্বাস 2টো করেছে, তুই কি হয়েছে রে বাবা? ও কোরআন পড়তে পারে? কোরআন জানে না, তাই বলছে কথাগুলো। আল্লাহ কোরআনে প্রথম বলছে মাসনা সালাসা আরবা। আল্লাহ প্রথম কোরআন শরীফে বলছেন 2টো করে করো, তোমরা 2টো করো, 2টো। আবার বলছে সালাসা, আরো সুন্দরী দেখে, আরো রূপসী, আরো স্বাস্থ্যবতী, আবার আরেকটা, আরো স্বাস্থ্যবতী, আরো সুন্দরী, আরো রূপসী, আরেকটা। কত হলো? কত হলো রে বাবা? 3টে গেল, 2টো আর 2টো কত? 4টে হয়ে গেল। নেই এই মজ্জাচ্ছে আব্বাস বে করেছে, আর কি হয়েছে? আব্বাসের দাদা করেছে 6টা, আর পরদাদা করেছে কটা? 7টা। তুই 2টো করে কি আছে? বড় হুজুর 2টো করেছে, মেজ হুজুর 2টো করেছে, নোয়া হুজুর 2টো করেছে, সেজ হুজুর 2টো। আমার আব্বাজান 6টা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, মুদি শুনলে ঘুমোতে পারবে না, ঠিক না বেঠিক কথা? আল্লাহ ভরসা চালাও, কোনো চিন্তা করনি, তোমরা জেনারেশন বাড়াও। রাসূলুল্লাহ বলছেন যে মেয়ে ছেলের গর্ভে বেশি আল্লাহ সন্তানাদি দেন, ওই মেয়ে দেখে বিয়ে করো। বেশি সন্তানাদি হলে কি হবে? আল্লাহর বান্দা বান্দি বাড়বে, তোমাদের নবীর উম্মত উম্মতানি বাড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়াবার মালিককে ও বলছে আমি, ইমান থাকবে? বলছে এত হলে কি খাওয়াবো, ঘর বাড়ি করবো কি করে, জমি দেবো কি করে, কাপড় চুপড় দেবো কি করে, লেখাপড়া শিখো। ওর কথায় প্রমাণ হচ্ছে আল্লাহ কিছুর মালিক নয়, সবের মালিক, ঠিক না বেটি? ইমান থাকবে? খুব সাবধান, বেঈমান হয়ে মরবে, ঠিক না বেটি? মুখ দিয়েছেন যিনি রুজি যোগাবেন তিনি, মুখ দিয়েছেন যিনি রুজি যোগাবেন তিনি, ঠিক না বেটি? এটা চিন্তা করো, খাওয়াবার মালিক আল্লাহ, তোমার আমার মুখের চিন্তা আল্লাহ করবে। তুমি চিন্তা করো আমি আল্লাহর কি করে হব, আল্লাহর মনের মতো কি হব, আল্লাহ তাআলার আমি পিয়ারা কি করে হব, এ চিন্তা তুমি করো, ঠিক না বেটি কথা? তোমার মুখের চিন্তা মুখ যে দিয়েছে সে করবে, ঠিক না বেটি কথা? খবরদার, খবরদার রাগ করুনি, জেনারেশন বাড়াও, বুঝতে পারছো? এমন একটা মেয়ে ছেলে আমাদের সমাজ আছে, প্রতি বছরে মেয়ে ছেলে সমাজ এমন মেয়ে আছে 8 বছরের মাথায় একটা করে ছেলে দেয়। আবার এমন মেয়ে আছে আমাদের মেয়ে ছেলে সমাজে 5 বছরের মাথায় একটা দেয়। আবার এমন মেয়ে ছেলে 3 বছরের মাথায় একটা করে দেয়।
আবার এমন মেয়ে ছেলে আছে ভাইজান, প্রতি বছর একটা করে দেয়। তুই পায়ে ধরে কাঁদলেও হবে না, ওরে আর দিস নি রে, ও কেঁদে মরে গেলে পায়ে ধরে ও দিয়ে যাবে। ঠিক না বেটি কথা? তো রসুল্লাহ কোন মেয়েটা বিয়ে করতে বলছেন? কোনটা বলো না, কোনটা ইঙ্গিত করছেন? বুঝতে পারছো? তাই অপারেশন আসবে পাগল মার্কা মলি সাহেব মাল খেয়ে চালাচ্ছে, অপারেশন চাই। ওদের পেটে আল্লাহ বোম মারবে, যাবে তার রাস্তা নেই। কথা বুঝতে পারছি? পাগল মার্কা মলি আছে না, পেট পাগলা আছে, ও ঢাকা আছে না, ও ঢাকায় রেডিও স্টেশনটা বসে বসে চালাও, বিয়ে অপারেশন করা জায়েজ করছে, অপারেশন করা জায়েজ। খবরদার, হুঁশিয়ার, খুব সাবধান। দু কথা শোনো, আমল করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने। अल्लाहुम्मा একা চলে যাচ্ছে নাকি লোক চলে যাচ্ছে নাকি? কি রে বাবা, ভাইজান কোথায় যাবে? ও ভাই কোথায় যাবে? পেশাব করবে? যাও, ভলভিন খুলে যাবে, পালাও। আমি বুড়ো হয়ে গেছি, আমি বুঝি। ঠিক না বে? ঠিক কথা। ভাই আমার প্রায় সমবয়সী হয়ে গেছে। কত বয়সে বা আল্লাহ জানে। আমি ওমরের থেকে 6 বছরের বড়। ওমর ভাইকে দেখো নি, দেখেছ? ওকে আমি দাদা হুজুর বলি মাঝে মাঝে। উম্মুকে হাতে হাসে, মানে কিচ্ছু বাকি নেই পাকতে। আমাদের 6 বছর ছোট, বুঝতে পারছো কথাটা? আর তুয়া হুজুর হাঁটু বয়স, হাঁটু এতটুকু। ওর থেকে আমি 20 বছরের বড়। আমি অনেক কিছু জানি। কি বলছি, কিছু করি? হ্যাঁ, খবরদার, মাথা ঠান্ডা করে চলাফেরা করো। কে কি বলছে? আল্লাহ তোমার বিবেক দেয় না? বিবেক কি করতে দিয়েছে? ঘুমাকবার লেগে না ঘুষুঙ্গার লেগে? বিবেক কেন দিয়েছে? ভালো আর মন্দ বুঝে চলবার লেগে। ঠিক না বে? ঠিক কথা। আগুনে হাত দিয়ে